ময়লা খাবার খাইতেছো কেন? চলো ভালো খাবার খাবো বাবা, চলো। টাকা দিবো না, টাকা চলো। এই ময়লা খাইতে দিল ডাস্টবিনে বসে। আমরা চাচ্ছি যে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক পরিবর্তন করে দেবো, খাওয়া দাওয়া এবং হোটেলে বসে আমরা একসাথে খাবো। ভালো হবে না এটা? ভালো দিয়েছে তো। মানে ময়লা ডাস্টবিনে খাবার খাইতে আমার খুব কষ্ট লাগছে, ঠিক আছে? আর কখনো ময়লা খাবার খাইবে না। ভালো আছেন চাচা? ভাত খাইবেন? ভাত হোটেলত আমরাও খামো, একসাথে একসাথে খাই। ময়লা খাবার খাইতেছো কেন? চলো ভালো খাবার খাবো বাবা, চলো। টাকা দিবো না, টাকা চলো। এই যে টাকা, এই যে টাকা, কয় টাকা লাগবে? কয় টাকা লাগবে? চলো ওখানে হোটেলে বসে খাবো, চলো। চলো টাকা আছে এখানে, চলো টাকা দিব। টাকা তো দিব, তোমার কাছে টাকা রাখতে হবে। চলো ওখানে গিয়ে ভালো খাবার খাবো, চলো। ময়লা খাবার খাবো। ময়লা ডাস্টবিনটা একটু দেখেন। এই যে চাচা ময়লা ডাস্টবিনের পাশে বসে ময়লা খাচ্ছে, দেখেন। যদি দেখেন দেখেন, এই যে ওনার বস্তাতে সব পচা এসব পচা খাবার উনি ডাস্টবিনের পাশে পচা ময়লা খাচ্ছে। হ্যাঁ, আমার আসলে অবস্থা খুবই খারাপ, মানে আমি দেখেই অবস্থা আমার খারাপ। দেখেন, দুঃখজনক হলেও সত্য, রাস্তার পাশে যে খাবার কুকুর খাইতেছে সেই খাবার একজন মানুষ খাইতেছে। আমরা কোথায় গেছি? হ্যাঁ, এরকম অসহায় মানুষের পাশে যদি আমরা না থাকতে পারি তাহলে আমরা কার পাশে? ময়লার ডাস্টবিনের খাবার খাচ্ছে। হ্যাঁ, আমরা কি এই মানুষগুলির পাশে থাকতে পারি না? আমরা কি তাদেরকে সহযোগিতা করতে পারি না? ওনার এই বস্তা ভর্তি ময়লা দেখতে আমার নিজেরই বমি আসে। আপনাকে আমি খাবার খাওয়াবো, আপনি খাবেন? টাকা দিয়ে যাও। টাকা দিব, চলো। টাকা দিয়ে যাও। টাকা তো দিব। কয় টাকা লাগবে? দেখেন কয় টাকা লাগবে? কি অবস্থা দেখেন। কয় টাকা খাওয়া লাগবে? 100 টাকা দিয়ে 500 টাকা পাঁচশো টাকার নোট ভাঙা, তোমাকে আমি খাবার দিব। একজন মানুষ খাবারের অভাবে ময়লার ডাস্টবিনে খাবার পুড়ে খাচ্ছে। এটা দুঃখজনক। বাংলাদেশে কি এতই দুর্ভিক্ষ চলতেছে যে ডাস্টবিনের ময়লা পর্যন্ত খাওয়া লাগতেছে? এই যে বৃদ্ধ আমরা দেখলাম যে ময়লার ডাস্টবিনে বসে সে খাবার খাচ্ছে। আমরা তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক পরিবর্তন করে দেবো এবং তার খাবারের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। এই ময়লা খাইতে দিল ডাস্টবিনে বসে। আমরা চাচ্ছি যে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক পরিবর্তন করে দেবো, খাওয়া দাওয়া এবং হোটেলে বসে আমরা একসাথে খাবো। ভালো হবে না এটা? ভালো দিয়েছে তো। তোমার ভালো দিয়েছে, দৌড়াদৌড়ি করো না, তোমাকে ভালো মতো তোমার এই চিন্তাগুলি পরিষ্কার করে দেবো, যে তোমার গেঞ্জি শার্ট প্যান্ট দিব, টাকা দিতে দেবো। যদি আমার সাথে আসো তো ভালো, দৌড়াদৌড়ি কোনো সমস্যা নেই। আসবা? আগে চুল টুল কাটি। আমার কথা শুনো, আমার এই এলাকায় বাড়ি, ভাই একটু হেল্প করতে পারবেন? ভাই ভাই আপনার তো ভালোর জন্য বলতেছে, শুনেন ভালো জন্য যদি 10 জনের যেটা বলেন 10 জনের কথা শুনুন, সব দিবে আপনাকে। এই ধরনের মানুষ আছে, সরকার তাদেরকে সব দিচ্ছে। এই ভাইরা
নিজের ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা তুমি করতেছি একটু ছয়ের মধ্যে চলো, তোমার ভালো হবে। তুমি ছয়ে চলো। এটা কাই নিবে না, এটা কাই নিবে না। পাবেন, থাকা জায়গা পাবেন, সব পাবেন। তাহলে চলো। ওই যে ওই সাইডে আছে, ওই ছায়ার মধ্যে। ছায়ার মধ্যে গিয়ে তোমার এগুলি পোশাক আশাক এটা ধরো না। মোল্লারাও ধরো না। আপনার তো ভালোর জন্য বলতেছে ভাই, আপনি কষ্ট করবেন মোল্লারা কেন? এগুলি নিবা না। কোথায় রাখবা? তোমার রাখার কোনো ইয়ে নেই, থাকবে। কেউ ধরবে না, কেউ ধরবে না, এই কেউ ধরবে না। এই আমার দোকান এটা না। তোমার জিনিস কেউ ধরবে না, কেউ ধরবে না। একটু হেল্প করতে পারবা ভাই তোমরা? একটু help করো। ওটা ধরো না। রাখেন, রাখেন, রাখেন। আপনাকে টাকা দেবে তো, টাকা দেবে আপনার, আপনাকে ভাত খিলাবে, টাকা দেবে, চুল কাটবে, কাপড় চোপড় দেবে, সব দেবে। ছায়ার মধ্যে থাক। এই ভাই, এই, এই ঘোরাঘুরি করবে না, তাহলে সমস্যা হবে। করেন না, কেউ হেল্প করতে পারবেন না, কেউ এই ভাই, ধরেন, সমস্যা নাই, রঙের। ভাই আমার কথাটা আপনি কি বুঝছেন? এনাদের ব্যক্তিগত একটা ফান্ড আছে, তারা অসহায় মানুষ, তাদেরকে এনারা হেল্প করে। আপনি যে এই যে কষ্ট করেন না, খাওয়া নাই, কাপড় নাই, ফুল নাই, এগুলো আপনাকে সব দেবে। তারা তো ভালো করে আপনার ইয়ে করতেছে, তারা কি আপনার- আমি বলছি আমি দিলে একসাথে মেরে থাকো। হ্যাঁ, এটা বসো। তোমার ভালোর জন্য করতেছি, তুমি এখানে সুন্দর করে গোসল টোসল করে তোমার লেগে সুন্দর পোশাক আছে কাকা, বুঝছো? তুমি কোনো চিন্তা করো না। ব্যাগটা একেবারে নিয়ে ওই খেলার জন্য একটু খেয়াল রেখো, হ্যাঁ? এটাও তোমার মাথা এগুলো দর দরকার আছে কাকা। একটু সাইডে যান। আছে, অনেক কিছু বলবেন। আপনি এই জায়গায় ওই যে ওই ভাইয়ের কাছে আমি বলছি একটা বালতি দিবে, একটা মগ দিবে, একটু ব্যবস্থা করে দিন। তুমি তো ওই দোকান আছে আমাদের বালতি আর মগের একটু ব্যবস্থা করে দিন। আমার খুব কষ্ট লাগলো যে উনি ময়লা ডাস্টবিনে বসে ময়লা খাচ্ছে এবং ময়লা অনেক খাবার সে ওই এর মধ্যে নিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে কি এতই দুর্ভিক্ষ চলছে যে এখন ময়লা খেতে হবে? আমার তো কান্নায় বুক ফেটে যেতে মানুষ। ওই ডিগি থালে দেন। তুমি দেখো এই যে তোমার চুলগুলির কি অবস্থা, দেখি তো মাছ আছে। ও, মাছ। পুকুরে যাওয়ার দরকার নেই। এইদিকে হলো কাকা, কতদিন হয় বাড়ি থেকে আইছেন? বাড়িতে কে কে আছে? কেউ নাই, ছেলে মেয়ে নাই? বিয়ে শাদী করছেন না? এখনো বিয়ে শাদী করেন নাই? এই সাইডে রাখি বাবু, এই সাইডে রাখি। কেউ নিবে না। এই চুলগুলি জট হয়ে হয়ে এক সময় মনে করো পোকা হয়ে দেবো মাথার মধ্যে, ঘা হয়ে দেবো, ঘা হওয়ার পরে অবস্থা খুবই খারাপ। কত সুন্দর চেহারা।
তোমার কপাল ভালো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে? আর তুমি আমার সাথে এরকম করতেছো, ওকে? অনেকটা বাদলা হয়ে যাবে, এমনি গরম না, তোমার তো চেনাই যাবে না একটু করে। সারা দুনিয়া তো মানুষ এই কাজগুলো কে করে? সবাই নিজেরটা নিয়ে ব্যস্ত, সবাই নিজেরটা নিয়ে ব্যস্ত। এই কাজগুলো করতেছে আল্লাহ করে দিতেছে। হ্যাঁ, ভালো লাগে। কোথায়? হ্যাঁ, ভাই একটু পানি আইনে দেন। ওদিকটা ভিউ ভালো হচ্ছে না। এই পাশে পিছনটা সুন্দর থাকে তো, হুম, এই পাশে ঘুরে দিন। এই পাশে মুখ ঘুরে বসে, একটু আগে বসে, একটু আগে বসে। ওকে তো দাঁত নাই, একটা শক্তি তো অনেক। চাপার জন্য না থাকলে শক্তি আছে, কাকার অবস্থা। আবার বিয়ে করে না, বাড়ির বাড়ির বাড়ি আমার ছেলে আছে, দেখে মনে হবে না যে এনা থেকে সাতপিটা বাড়ি ফেলে ওইরকম পরিষ্কার করে দিবে, তারপর দিন ফিস পান। আমার লাভ কিন্তু রাস্তায় সবাই জানে যে এই জায়গাটা থাকে, যে কাজটা এনারা করলো 2-3 দিন আসিয়ে পরে খুঁজে গেছে আর পায়নি না। স্যার এনারে, হ্যাঁ, এনার বাড়ি কই? নুরপুর। আপনার বাড়ি কই কাকা? কাকা আপনার বাসা কই? নুরপুর বড় বড় সেন্টারে গেছে। নুরপুর এখানকার স্থানীয় লোক বাড়ি ঘর আছে? কয়টা বাসা? নিজের বাসা এখানে? চলবো না ভাই? হ্যাঁ চল ওটা কাটি দাও। হাত কেটে দেবো? না 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 কাকা মুসলমান না, সব কাটলে খারাপ হয়ে যাবে। গাড়ি কাটা যাবে না। গাড়ি কাটা কেসি দিয়ে ইয়ে করি দেন রাজি হয়েছে কাটি দেন। না 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 মানটি খারাপ হয়ে যাবে। শুরু করে দেবো? কাপড় খুলেন চাচা।
এখন নিজে কয় কাটি দাও। তুমি যে কইলে তোমার বাড়ি গাইবান্ধা এখন আবার কইতেছো নূরপুর। দাও কাটি দাও। নিচের গুলো একটু বেশি কাটি। সুন্দর দেখা যাচ্ছে। আমাদের দেশের মানুষ অনেকেই দাড়ি রাখে না, কিন্তু মানুষের দাড়ি কাটলে আবার ওদের সমস্যা হয়, বুঝছেন? কথাবার্তা বের হয়। ধরেন আরেকজনের দাড়ি কাটতে গেলে আমরা যদি কাটে দেয় কয়েতে ওদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় না। নিচে কাটি দাও। ভাইয়া এই যে নিচের গুলো নতুন গেঞ্জি দিবে আজকে ময়লা হয়ে গেছে। নতুন পোশাক আছে। আমরা হোটেলে খাবো, আমরাও খাবো না কিন্তু। আমার কথা শুনো, তুমি আমার বাবার আজকে কি সমস্যা? আমি আবার তোমার কই পাবো? তুমি দেখো তোমার ছেলের মতো, তুমি দেখো তোমার কি করতে। এই চাচা আমরা ঢাকা চলে যাবো। হ্যাঁ আমার বাড়ি এখানে না না, সেটা তো পাবো না। আমি এখানে তোমার কর্ম আজকে তোমার কর্ম করতে কয় টাকা লাখ পাইবা তুমি কর্ম করে? আমি দেবো এখন না, সেটাকে আমি দেবো এখন না। আমি বলি শোনো, তোমার কর্ম করতে কয় টাকা লাগবে সেটা আমি দেবো। তোমার এখানে টাকা আছে, তুমি রাখো সাইডে। আমার তুমি যদি দৌড়াদৌড়ি করো তাহলে আমিও দৌড়াদৌড়ি করবো। এখানে সবাই আছে, তুমি পারবো আমার সাথে। আমার আপনাকে কাপড় দিচ্ছে বলে গোসল করি না কাকা, ভালো লাগবে। এই চাচা চুল কাটছেন না, গোসল করবেন না? গোসল করলে আপনার ফ্রি হয়ে যাবে। ও চাচা তোমার এখন জোর করবো, যদি না করেন আপনাকে কথা না শুনে জোর করবো। করেন তো ভাই। এতক্ষণ কিছু হয়েছে? আরে আমি যতক্ষণ করবো তোমার বাড়ি গিয়ে এখানে নাকি? হ্যাঁ, আমি এখানকার স্থান নিল। আমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথাও? আমার বাড়ি গাইবান্ধা। তোমার বাড়ি কারণ এই জন্যই তো তুমি এখানে মাস্তানি খাচ্ছ। না এবার আমার যদি টাকা সুন্দর কথা। তার আমরা না তোমার না এবার কথা না, হাত তোমার আপনাকে কাপড় দেবে এখন চুলটা কাটতে গোসল না করলে খারাপ লাগে। হ্যাঁ আমি ঘুরি আসি আপনি হাত ধরো না, তোমার না বাপের বাড়িতে আমার খারাপ হবে না না, কোনো ছাড় নেই। না। হ্যাঁ ধরেন তো, চাচা একটু হাতটা ধরেন তো। যদি দৌড়াদৌড়ি করো তাহলে ঝামেলা হবে। ভাই ধরেন। হাত ধরো ঠিক আছে। দৌড়াদৌড়ি করো। ধরেন না, ভয় পাইতে হবে। কাপড়টা খোলেন, আপনার জামা দেখছে। আরে আরে কাপড় দিচ্ছে আপনাকে, আপনাকে কাপড় দিচ্ছে। আপনার টাকা পয়সা নেবে না, টাকা পয়সা নেবে না। আপনার টাকা পয়সা নেবে না ওরা। না না, আপনার আপনার কাপড় চোপড় দিলে আপনার খারাপ দেখে দেন না। আপনি এটা খুলে বস্তায় রাখেন, আপনার বস্তায় রাখেন, আপনার
নেবেন একটু, টাকা নেবেন। আমরা আগে টাকা দেব, খাবার দেবে, ভাত খাবো আমরা সবাই একসাথে আছে, ভাই। সবাই তো। এখন ভাত খাবো, টাকা আমরা বাসাতে এখানেই। তুমি গেলে হোটেলে হোটেলে ঢুকবার দিবেন না। আমরা এখানকারই লোক। এখানকার কাকা এরকম যদি যাও তুমি ময়লা করতে হোটেলে ঢুকতে দিবে খাবার না, দিবে? না, তাহলে আমরা এটা পরিষ্কার হয়ে পরিষ্কার করি, একসাথে ভাত খাবো। ওটা, 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 এটা খোলো, এটা খোলো। আচ্ছা, নিজে খোলো। হ্যাঁ, খোলো। আচ্ছা ঠিক আছে, খোলো, খোলো। ঠিক আছে বলে নেবেন নিজে 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 খুলে আমরা সমাজ সেবা থেকে আসছি। সমাজ সেবা মানুষের সেবা করি। সেবা করি চাচা, আমি আমার বাপের মতো না। ও চাচা, এটা বলে না বসে এটা বলে না আপনাকে কাপড় দিচ্ছে খাবার না তো আপনার টাকা পয়সা কি আছে বস্তায় রাখি দেন টাকা পয়সা কার নিবেন না, আমার কাছে কেউ দেন, নেবে আমার না। কাছে দেন। খোলো এটা এখনো তোমার দরকার নেই, আমরা পানি নিয়ে এসে এনে নিই। এই জন্য না, 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 টিকিট ওরে নামতে হবে না। পানি ভালো না তোমার টিকিট নামতে হবে টিকিট না। নামতে হবে না। টিকিট নামা লাগবে না, চাচা, ভালো আমরা পানি করে নিয়ে দেব। আসতেছে তোমার সেবা আমরা করবো। পানি আমার বাড়ির হ্যাঁ, ঠিক আছে, আমরা তো ঠিক তোমার আছে। বেটা। আচ্ছা, শোনো ঠিক আছে। এখন তোমার সাথে জোরাজুরি করবো না। আরে আমরা তো তোমার বেটার মতো না। বলে না আপনার নেবে না তারা জোর করবো না। টিকিট তোমার নামা লাগবে না। আমি এসেছিলাম আর আচ্ছা, যাক, টিকিট নাম না। রাস্তা নাই খাবারটা নিয়ে চলে যাবে। আর পড়ে যাবেন তো না, যাবে না। এই, ওই দিক দিয়ে কাকা, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে। এই, ওই পানিগুলি থাক, থাকতো করে থাকতো শেষ ফিনিশিং ওটা দিয়ে দেবেন এই জুতা ভাসিয়ে গেল। এই ভাই, ওর ময়লার ওটা ফালাই দিয়ে আসেন। হ্যাঁ, বাবা দুই গাড়ি বাবা থাকে নাই, আমি একদম ময়লার ওটা ফালাই দিয়ে স্যান্ডেল করা লাগবে না, তোমরা গাও তো হবে। নতুন দেবে তোমার সব দেওয়া হবে তুমি উপরে এই শার্ট খুলে ফেলো তুমি টাকা পয়সা এই কাছে রাখো তোমার কেউ কিছু নেবে না খোলো, খোলো। টাকা কি ওটাই সাথে এদি দাও টাকা, আমি রাখি। এই এদি দাও, রাখি। আর টাকা খাই দেবে না, বিজি দেবে, পরে করবো। কেউ নেবে না পকেটে টাকা আছে কেউ নেবে না থাক থাক নামো, টিকিট নামো, টিকিট নামো। এ ভাই, মগ আছে, মগ। ডুব দে আসো ডুব দে কোথায় নিয়ে আবার এই করো ওইখানে আর দাও না পাঁচ বছর আছে আরো সাবান লাগেন গায়ে ভালো হ্যাঁ, স্ক্রিনে থাকা অজ্ঞাত এই চাচাকে আমরা পেয়েছিলাম জিএল রায় রোডে, ঠিক এই পাশে হলো ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং এই পাশে হলো জাহাজ কোম্পানি। জাহাজ কোম্পানির মোড়। তো এখানে যাওয়ার পথে এই চাচাকে আমরা একটা ময়লার ডাস্টবিনের মধ্যে পেয়েছিলাম। সে ওখানে ময়লার ডাস্টবিনে ময়লা কুড়াচ্ছিল এবং ময়লার মধ্যে খাবার খাচ্ছিল। চাচাকে আমরা এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক পরিবর্তন করে দিলাম। তো চাচা, আপনার নাম কি? ইসলাম। আপনার বাবার নাম? হেদায়তুল্লাহ। আপনার ছেলেদের নাম কি? ছেলে নাই, মেয়ে আছে? আপনার বউ আছে?
আপনার গ্রামের নাম কি? নূরপুর, রংপুর। রংপুর নূরপুর, মানে রংপুর সদরের নূরপুরে ওনার বাসা। হ্যাঁ, এই ভিডিওটি যদি দেখে ওনাকে কেউ চিনতে পারেন, আপনারা জিএল রায় রোড রংপুরে এসে ওনাকে খুঁজলেই পাবেন। তুত ফার্মের সামনে, তুত ফার্মের সামনে। ফার্মের সামনে। এখন আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, আপনার কেমন লাগলো? খুশি আপনি না? আমার প্রতি রাগ? তো খুশি হলে আমাকে কি দোয়া করে দেন। হ্যাঁ, ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا आगे गुना सगना गुना जाई गुना बाकी गुना शुरू गुना कौन तो गुना मैं गुना बाबा राजा माफ कर आगे मतलब मन्नत प्रमाण पाप राजा तो वो राजा पाप रोज सब ভাই ভিডিওটা ধরেন তো ভাই, পাগলের দোয়া ভাই, দোয়া কবুল হয়ে গেছে। आगे गुना आगे राजा पाप राजा आज ঈদ মোবারক হয়ে গেল। মানে ময়লা ডাস্টবিনে খাবার খাইতে দিলে আমার খুব কষ্ট লাগতে পারে। ঠিক আছে, আর কখনো ময়লা খাবার খাবেন না। হ্যাঁ, খাবেন? কারণ আপনার ওখানে ওখানে টাকা আছে, টাকা দিয়ে খাবেন। যদি টাকা না থাকলে আমার মতো এরকম অনেক ভাইটাই আছে, তাদেরকে বলবেন যে বাবা আমার একটু খাবার, ময়লা খাবার খায় না। ময়লা খাবার খাইলে অসুস্থ হয়ে যান। হ্যাঁ, দোয়া করুন আমাদের ভালো কথা। আর হোটেলে খাইতে যাবেন আমার সাথে?